রবিবার ফের জলমগ্ন হবে শহর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে টানা ঝড় বৃষ্টি। কলকাতায় বৃষ্টির তাণ্ডব চলবে পরের সপ্তাহ। দক্ষিণবঙ্গে আবারও প্রাকৃতিক রোষ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হবে টানা ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে শহর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলবে। সমুদ্র থাকবে উত্তাল। জারি হয়েছে সতর্কতা। রবিবার ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা শহরবাসী। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিবর্ত। রবিবার ফের একবার জলের তলায় তিলোত্তমা আবহাওয়ার সতর্ক বার্তা জারি। পশ্চিমবঙ্গের উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গত 6 ঘন্টায় এটি প্রায় 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অগ্রসর হচ্ছে। এই নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে সৃষ্টি ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে। গত দুদিন ধরে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায় লাগাতার মুষলধারা বৃষ্টি হচ্ছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সপ্তাহে কলকাতায় আরও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবার ভোরে নিম্নচাপটি ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছিল এবং আগামী 36 ঘন্টায় এটি আবারও উত্তর পশ্চিম দিকে এগোবে বলে পূর্বাভাস। জম্মু থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখার জেরে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি চলতে পারে। রবিবার ও সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। এছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ার ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদে। আবার মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পংয়েও আগামী দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্র উত্তাল থাকবে বলেই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের। গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ, ক্রমশ পশ্চিমের দিকে এগিয়ে ঝাড়খণ্ডে অবস্থান করছে। শনিবার দুপুর 12:30 বুলেটিন এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে এখনও থামছে না ঝড় বৃষ্টি। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। নিম্নচাপ সরে গেলেও উত্তাল থাকবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ওর জন্য। আবহাওয়া অফিসের বিশেষ বুলেটিন বলেছে, গাঙ্গে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপ এখন অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপর। শনিবার সকাল 8:30 সেটি ঝাড়খণ্ডের উল্টোডাঙ্গার 80 কিলোমিটার দক্ষিণ এবং ছত্তিশগড়ের অম্বিকাপুরে 80 কিলোমিটার পূর্বে ছিল। মধ্যপ্রদেশের উইমেরিয়া থেকে 320 কিলোমিটার পূর্বে রয়েছে সেই নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় তার শক্তি ক্ষয় করে পরিণতি হবে সুষ্ঠু নিম্নচাপে। উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, কাঁথির ওপর দিয়ে গিয়েছে। তার প্রভাবে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে সেই মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টি চলবে। কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়াও বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারবে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। সোমবার ভারী বৃষ্টি হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। সেখানে ঝড়ও বইতে পারে। ওই জেলাগুলির পাশাপাশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রামের ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়াতে হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সতর্কতা জারি করা হয়েছে মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরবঙ্গে এবং মধ্যপ্রদেশে উত্তাল থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপকূলে উত্তাল থাকবে সমুদ্র। ঝোড়ো দমকা হাওয়ার গতি ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। মৎস্যজীবীদের আগামী 3 দিন
সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরের 8 জেলাতেই হলুদ সতর্কতা জারি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে, সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাকি জেলায় সতর্কতা জারি করার মতো এখনও পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার এবং বুধবারও বৃষ্টি চলবে উত্তরবঙ্গের 8 জেলায়। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টির ওই দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে, কোচবিহারে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।